অন্তর্বর্তী সরকারের প্রশ্ন তুলছে অনেকে যে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দল নাগরিকদের মতামত গ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠছে। প্রফেসর ইউনূস বলছেন আর কিছু শুনতে চাই না, পৃথিবীর সেরা যারা তাদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দিতে হবে, যেভাবেই হোক মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে। অপরদিকে এর প্রতিক্রিয়া জানাচ্ছে অনেকে বলছেন চট্টগ্রামের বন্দর বা এর কোন টার্মিনাল বিদেশি কোন প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই। ঠিক আছে, সো এরকম একটি বিতর্ক তৈরি হয়েছে। এবং আরেকটি উল্লেখযোগ্য কথা আপনাকে বলতে চাই, প্রেস সচিব গতকালকেই বলেছেন যে আমাদের প্রেসগুলো মুক্ত এবং স্বাধীন, মানে স্বাধীনতা, সর্বোচ্চ স্বাধীনতা এনজয় করছে। কিন্তু আপনি একটু জিনিস যদি লক্ষ্য করেন যে এই রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব একটা লেখাঝোকা হচ্ছে না, খুব একটা সংবাদ আমরা পাচ্ছি না। পাশাপাশি আপনাকে আরেকটি জিনিসও পরবর্তীতে আমি আলোচনা করার জন্য অনুরোধ করব, সেটি হচ্ছে করিডোর নিয়েও, মায়ানমারে করিডোর নিয়েও আলোচনা হচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামের শুরুতে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে যে বিতর্ক, যে অবস্থান এবং মানে যে সীমাবদ্ধতা এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই আপনাকে এবং আপনার নাগরিক টিভির দর্শক শ্রোতা। আপনি প্রথমে যে বিষয়টা আনলেন যে চট্টগ্রামের বন্দরের বিষয়টা, এটা অলরেডি উনি যারা এই উনি বলেছেন যে আমাদের চট্টগ্রাম যে মানে প্রফেসর ইউনূস সাহেব বলছেন আমাদের চট্টগ্রাম পোর্টটা হইলো আমাদের অর্থনৈতিক হৃৎপিণ্ড যাকে বলে। তো উনি এই হৃৎপিণ্ডটাকে বড় করতে চাচ্ছে। ওনার ভাষায় মনে হইতেছে হৃৎপিণ্ডটা ছোট এবং রুগ্ন, দুর্বল, এটাকে আরো করতে হবে, যেটা অর্থনৈতিক হৃৎপিণ্ডের সাথে তুলনা করে এটা ভেরি ন্যাচারাল যে আপনার রাষ্ট্র টিকে থাকে অর্থনীতির কাঠামোর উপরে। তো সেই হিসাবে ওনার বক্তব্যটা কারেক্ট, কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এটা বিদেশিদের কাছে উনি তুলে দিতে চাচ্ছেন। চট্টগ্রাম বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী, এটা বলেছেন অলরেডি অনেক রাজনীতিবিদ। এবং এর কিছু কয়েকটা আবার 12 দলীয় জোট একটা আছে, তারাও একই কথা বলছে, এটা হবে আত্মঘাতী এবং এটা দেওয়া যাবে না। আর দ্বিতীয় সবাই একই কথা বলছে, পাশাপাশি আবার একটা কথা কমনলি বলে, সেটা কি? সেটা হচ্ছে যে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না, এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এখন আমি রাজনীতিবিদদের বক্তব্যের আলোচনা করব। আর চিটাগাং পোর্টটা বিদেশিদেরকে লিজ দিবেন কিংবা তাদেরকে তো তত্ত্বাবধানে দিবেন কি দিবেন না সরকারের ব্যাপার। কিন্তু এরা যখন আপনি যখন একটা কথা বলবেন যে এটা দেওয়ার অধিকার ওনার নাই, অন্তর্বর্তী সরকারের নাই, নির্বাচিত সরকারের আছে, এই কথাটাই মনে হইতেছে যে সরকার নির্বাচিত হইয়া আসলে তারা দিতে পারবেন। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি নির্বাচিত হয়ে দিবেন কিনা সেটা আগে বলেন। আপনারা নির্বাচিত হয়ে যদি না দেন তাহলে আপনি এখনই রুখে যাবেন তাকে যে আপনি দিতে পারবেন না। কিন্তু নির্বাচিত সরকার দিতে পারবে, আপনি পারবেন না। তর্কের খাতিরে ধরলাম এটা দেওয়া কি দেশের জন্য মঙ্গলজনক কিনা। যদি মঙ্গলজনক হয় তাহলে এখনই দিতে দোষ কি? আর যদি অমঙ্গলজনক হয় তাহলে আপনার নির্বাচিত হয়ে এসে দিবেন কেন? অর্থাৎ আপনাকে বক্তব্যটা রাখতে হবে যে এটা দেওয়া যাবে কি যাবে না, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নিবেন, নাম্বার ওয়ান। আমি বলছিলাম যে আপনি পোর্ট যাওয়ার যে বিষয়টা ইউনূস সাহেব বলছেন এবং সেটা উনি অলরেডি ওপেন করেছেন যে হ্যাঁ উনি দিতে চাচ্ছেন এবং এটাকে বড় পরিসরে, এটা যেহেতু বাণিজ্যিক হৃৎপিণ্ড, এটা যত ডেভেলপ করা যাবে দেশে তত ডেভেলপ হবে, ভালো কথা। এখন রাজনৈতিক দলরা বলছে এটা হবে দেশের জন্য আত্মঘাতী, দেশের জন্য ক্ষতিকারক, এবং পাশাপাশি এটাও বলছেন এটা দেওয়ার জন্য উনি কেউ না, এটা দিতে পারবে নির্বাচিত সরকাররা এসে। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচিত সরকার দেওয়ার কথা যদি বলেন আর সেটা যদি অ্যাপ্রুভ করেন, অর্থাৎ আপনি দিতে চান, নির্বাচিত সরকার দিতে পারলে
ইনি পারবেন না কেন? যদি দেশের জন্য মঙ্গলজনক হয়। আর যদি দেশের জন্য অমঙ্গলজনক হয়, ইনিই বা দিবেন কেন? আপনারাই এসে দিবেন কেন? কেউই তো দিতে পারবেন না যদি অমঙ্গলজনক হয়। আমার কথাটা হলো ওইখানে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার রাজনীতিবিদরা যে এটা দেশের জন্য অমঙ্গলজনক, আপনি ডিসেম্বরে নির্বাচন হবে, অতক্ষণ বসে থাকবেন কেন? কারণটা কি? ভেরি সিম্পল। আপনি শুধু ঘরে বসে বিবৃতি দিবেন। রাষ্ট্রকে যদি ভালোবাসতে চান, রাষ্ট্রের সার্বভৌমত্বকে যদি ভালোবাসতে চান, জনগণকে যদি ভালোবাসেন এবং জনগণ বা রাষ্ট্র যদি আপনার কাছে প্রাধান্য হয়, তাহলে ইউনূস সাহেবকে রুখে দিতে হবে যদি এটা অমঙ্গলজনক হয়। এবং অমঙ্গলজনক কেন তার ব্যাখ্যা দিতে হবে। ইউনূস সাহেব মঙ্গলজনক কেন তার ব্যাখ্যা দিছেন। এবং ইউনূস সাহেবের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, উনি যদি আপনার কথা না শুনে, মাঠে নেমে এখনই রুখে দিতে হবে। ভেরি সিম্পল। না, নয়তো আপনাদের বলার অধিকার। এখানে প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেব যে শব্দটা ব্যবহার করেছে ওইটা নিয়ে আপত্তি সকলে। সেটা হচ্ছে উনি বলছেন যে যেভাবেই হোক মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে। কারণ রাজি করাতে গেলে তো আপনাকে ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে। সো এই ডায়লগটা হচ্ছে না, এই আলোচনাটা হচ্ছে। ইউনূস সাহেব বলছেন রাজি করাতে হবে যে এটা দিব। আর আমরা রাজনীতিবিদ যারা আছেন তাদের পক্ষে বলছি, ওনারা যদি মনে করেন না দিবেন না, দিলে ক্ষতি হবে, তাহলে ওনাদেরকেও রাজি করাতে হবে ইউনূসকে যাতে না দিতে পারে। ইউনূস সাহেব তো একটা ব্যক্তি। আজকে বাংলাদেশের জনগণ, আমি এই মুহূর্তে যদি ধরি যে সবাই ইউনূস সাহেবকে সমর্থন দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজ করার জন্য তো তাকে ম্যান্ডেট দেওয়া হয় নাই। এক, আর এটা দিয়ে অ্যালাউ করাও হবে না। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের যত লোক আছে তারা এন্টি ইউনূস সাহেব, আমি কোনো সন্দেহ নাই এতে। নাম্বার টু, এরপরে যে বড় দল আছে আজকে যদি বিএনপি, সে যদি মনে করে রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, তাহলে এই ক্ষতিকারক এই জায়গাটায় বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনে এক হলে একটা বিরাট জনগোষ্ঠী একত্র হয়। সুতরাং আপনি দেশের জন্য অমঙ্গলজনক হইলে আপনি বিবৃতি দিয়ে সারতে পারবেন না, রাজনীতিবিদদের দায়িত্ব। কেননা আমরা 5ই আগস্ট দেখেছি কিভাবে আদায় করা হয়েছে, একই প্রসেসে আদায় করতে হবে। 5ই আগস্টের তো পলিটিক্যাল সরকার ছিল, অনেক জনসমর্থিত সরকার ছিল। এই সরকারের তো কোনো জনসমর্থন নেই। উনি একা তাহলে এত ক্ষমতা কিভাবে প্রয়োগ করবেন? পরিষ্কার রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে ছক করে দেখাইতে হবে কি কি ক্ষতি হবে। আর ইউনূস সাহেব বলছেন এই উপকার হবে এবং মাঠে নামতে হবে। সিম্পল। খালি আপনি বিবৃতি দিয়ে দায় সারা করছে আপনি পার পাবেন না। দ্যাট ইজ নট ভেরি ইজি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে বলছেন আত্মঘাতী, সেই আত্মঘাতীটা কি কারণে হবে? কি কারণে হবে বলেন এবং ঠেকান। আত্মঘাতী হলে আপনি মাঠে নামেন, আপনি দিতে পারবেন না, পোর্ট ঘেরাও করেন। মেক সেন্স।